আমার চেহারা নিয়ে সবাই মশকরা করত, আমি রোগা বলে হাসাহাসি হতো। আসন্ন অ্যাকশন থ্রিলার কারার মুক্তিকে সামনে রেখে এমন মন্তব্য করে নিজের সংগ্রামের কথা তুলে ধরেছেন দক্ষিণী তারকা ধানুষ। তবে একসময় চেহারা নিয়ে উপহাস সহ্য করলেও আত্মবিশ্বাস হারাননি তিনি, বরং সেই বিশ্বাসই তাকে আজকের সাফল্যে পৌঁছে দিয়েছে বলে জানান তিনি। প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে কারা নিয়ে কথা বলার সময় অনুরাগীদের উদ্দেশ্যে ধানুষ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও আত্মবিশ্বাস জরুরি। তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো। এই কথা ভগবদ গীতা থেকে নেয়া। নিজেদের সাফল্য নিয়ে কোনো সন্দেহ রাখা উচিত নয়। আমাদের ভাবনাকে নিজেদেরই বাস্তব রূপ দিতে হয়। একই সাথে তিনি বলেন, 2002 থেকে 2003 সালে আমি যদি বলতাম যে আমি একদিন জাতীয় পুরস্কার পাবো, অনেকেই হয়তো হাসতো, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে একদিন আমি এই পুরস্কার পাবই। নিজের প্রতিজ্ঞাকে বাস্তব রূপ দিয়েছিলেন ধানুষ। সত্যি তিনি জাতীয় পুরস্কার জিতেছিলেন। তিনি মনে করেন মানুষের ভাবনাকেই বাস্তবে রূপ দিতে হয়, আর সেখানেই লুকিয়ে আছে প্রকৃত সাফল্য। 2007 সালে গোল্লা ধাবন নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন ধানুষ। মুক্তির পরে ছবিটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। তিনি জানান, এই ছবিটি তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, আগে মানুষ আমাকে খুব রোগা বলে ডাকতো। হঠাৎ যখন আমি 6 প্যাক নিয়ে হাজির হলাম, তখন প্রথমবার আমার শরীর দেখে মানুষ হাততালি দেয়, উচ্ছ্বাস প্রকাশ করে। তাই এই ছবি আমার জন্য খুব বিশেষ। বিঘ্নেশ রাজা পরিচালিত কারা ছবিটি একটি অ্যাকশন থ্রিলার, তাই লড়াইয়ের দৃশ্য নিয়ে বিশেষভাবে কাজ করতে হয়েছে ধানুষকে। ছবিতে তিনি একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন। দিনের আলোতেই ব্যাংক ডাকাতি করে এবং তার ফল ভোগ করে। ছবির ঝলক ইতোমধ্যেই সমাজ মাধ্যমে সাড়া ফেলেছে। ছবিটি 30 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।